আসসালামু আলাইকুম। আজকে আমি যে অঙ্কটি সমাধান করব সেটা হলো অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন তিতাস পাবলিকেশনের অধ্যায় ৩ নাম্বার এ এর ২৫ নাম্বার উদাহরণটি। এই উদাহরণটি খুবই গুরুত্বপূর্ণ। এটা বিগত ২ বছর কেন পড়েছে, সেই জন্য আমি এটা অঙ্কটা করাচ্ছি। অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের নিতে হবে সমাধান। সমাধানটা নিয়ে আসবো। এই ধরনের যদি xy যুক্ত যদি রাশি থাকে, এক্ষেত্রে আমাদের জন্য সবথেকে সহজে করার উপায় হলো আমরা ধরে নিয়ে, আচ্ছা তো আমরা ধরি y ইকুয়াল টু v ধরলাম। আপনি যে কোনো কিছু ধরতে পারেন, তবে প্রথমত v ধরাটাই ভালো। আমরা এখন কি করলাম, আমরা এখন উভয় এই রাশিটাকে অন্তরীকরণ করে দিলাম। অন্তরীকরণ করে দিলে যা পাই, এটা অন্তরীকরণ 1 প্লাস এখান থেকে আমরা পাবো dy dx dv dx। এই রাশিটা আমরা পাচ্ছি। আমরা কি পেয়েছি? এটা আমাদের মান বের করতে, এটাকে আমরা এদিকে নিয়ে চলে যাব। অতএব dy dx ইকুয়াল টু dv মাইনাস 1। ওকে, সো আমরা এখন এই মানটা এখন বসিয়ে দেবো। এটা আমরা ধরতে পারি এখানে মানটা, এই মানটা সমান এই মান, অতএব আমরা এই দুটো মান বসিয়ে দেবো। এখানে যদি আমরা বসাই বা বসালে কত পাওয়া যাবে? dv dx মাইনাস 1 ইকুয়াল টু সাইন, যেহেতু আমরা যে এক্স ওয়াই, এখানে রয়েছে এক্স ওয়াই, আমরা এখানে ধরছি এক্স ওয়াই সমান ভি, তাহলে আমরা এখানে ভিটা বসাবো। ভি প্লাস এই যে আবার এখানে কস আছে, কস এক্স ওয়াই সমান ভি। এখন আমরা অঙ্কটা হয়ে গেছে। এই অঙ্কটা করার জন্য এই মানটা আমরা এদিকে নিয়ে চলে আসবো। এখানে মাইনাস ছিল, এখানে আসার জন্য প্লাস হয়ে গেল। এখন এটাকে সূত্রে ফেলার জন্য, এটাকে আমরা সূত্রে কেন ফেলবো? যাতে আমরা খুব সহজে এর মানগুলো বের করতে পারি। এখন সূত্র ফেলার জন্য আমাদের প্রকৃতপক্ষে দুটো সূত্র জানা লাগবে। দুটো সূত্র হলো একবারে সিম্পল দুটো সূত্র, সেটা হলো 1 প্লাস cos 2a 2 cos স্কোয়ার a। ওকে, সো আমরা জানি 1 প্লাস 2a প্লাস 2 cos স্কোয়ার a, এই যেখানে 2a, আবার সাইন 2a ইকুয়াল টু 2 সাইন a cos a। আচ্ছা, এখানে তো আমরা 2a নিব, কিন্তু এখানে 2a তো নাই, এখানে তো সাইন, যেখানে দেখতে পাচ্ছ 1 আছে, কিন্তু এখানে cos এর এখানে কিন্তু 2 নাই, সো আমরা এখানে 2টা তৈরি করে নেব। ওকে, যেখানে 2টা কেন আমরা তৈরি করব? যাতে করে আমরা এটা সূত্রে ফেলতে পারি, এই যে এই সূত্রে এতে ফেলতে পারি। চলো 2টা তৈরি করি। 2টা তৈরি করার জন্য আমাদের যে জিনিসটা মাস্ট বি লাগবে, এখন যদি আমরা এখানে 2 দিই আর ভি বাই 2 দিই, তাহলে কি এ টু কেটে আবার কিন্তু এ লাইনে চলে আসছে। সো আমরা এখানে এটা বসিয়ে দিতে পারি। আচ্ছা, তো এখন এ টু কেটে ভি বসিয়ে দিতে পারবো, একদম সহজ সরল। তো সো এখন আমরা এই মানটা, যেহেতু এখানে 2 চলে আসছে, তাহলে এই মানটা বসিয়ে দেবো। এখন যদি এই মানটা যদি বসাই, তাহলে আমাদের এই মানটা কিন্তু বসবে, এই মানটা বসবে 2 সাইনে কসে 2 এ সমান কত ছিল?
ভি বাই টু, কস এ সমান ভি বাই টু প্লাস, এখন এই যে এই মানটা বসে যাবে টু কস স্কোয়ারে, টু কস স্কোয়ার এই জায়গাতে ভি টু। ওকে, সো আমরা এখানে মানটা পেয়ে গেলাম। এখন আমাদের আরও অনেক কিছু করতে বাকি আছে। টু কস টু ভি, টু কস টু ভি যদি আমরা কমন টানি তাহলে আমরা কি পাবো, সাইন টু ভি কস ভি টু। আমরা এখানে টু কসটা কমন নিয়েছি, কোথা থেকে কমন নিয়েছি টু কসটা, এই যে আমরা এই যে এখান থেকে টু কসটা কমন, এখান থেকে কস কস কমন পেয়েছি, আর এখান থেকে এই যেটা কমন পেয়েছি, টু তো আছে। আচ্ছা, এখান থেকে আমরা কমন নিলাম, কমন নেওয়ার পর আবার আমরা আরেকটা কস কমন নেব। আরেকটা কস যদি আমরা কমন নিই, টু কস স্কোয়ার টু বাই ভি, এখানে সাইন আছে, এখানে আমরা কস কমন কীভাবে নিতে পারি, এইভাবে আমরা কসটা কমন নিতে পারি। আমি এটা ভেঙে ভেঙে করাচ্ছি কারণ অনেকের বুঝতে সমস্যা হয়, সো এই জন্য আমি এটা ভেঙে ভেঙে করাচ্ছি। হ্যাঁ, এই যে এটাকে যদি এটা কেটে দিই তাহলে কিন্তু এখানে কিন্তু আবার চেক আসে, সাইন কিন্তু চলে আসে, কিন্তু আমরা এখানে যদি থাকে এখান থেকে কিন্তু আমরা একটা কস কিন্তু আমরা কমন নিতে পারবো, এটাই কিন্তু এখানে করা হয়েছে, এটা ভেঙে দিয়েছে। আর আমরা জানি সাইনে কস এ সমান ট্যান এ, ওকে, ট্যান এ, তাহলে আমরা কি জানি সাইনে কস এ সমান ট্যান এ, এই জন্য আমরা এখানে ট্যান বসাবো। ওকে, আর এখানে একটা কস টেনেছি তাহলে এখানে একটা ওয়ান বসবে, তাহলে আমরা কি বসবে এখানে ট্যান ভি টু প্লাস ওয়ান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই অঙ্কটা হয়েছে। ওকে, চলুন আমরা কিন্তু এই যে এখানে ইকুয়াল দিয়েছি, আমরা যে এই যে এখানে ইকুয়াল দিয়েছি, এখানে এর আগে দিয়ে কিন্তু এটা আছে ডিভি ভি টু, এই মানটা কিন্তু রয়েছে। এখন যেহেতু এই মানটা রয়েছে সেহেতু আমরা এটাকে একটু কাটছাট করব। ওকে, তো যদি আমরা এটাকে কাটছাট করি তাহলে আমরা এটাকে একটু বিপরীত করে দেবো। বিপরীত কেন করব, সূত্রে ফেলার জন্য, সূত্রের সুবিধার জন্য একটা বিপরীত করে দেবো। হ্যাঁ, বিপরীত করে দিলে ডিভি বাই, এগুলো কিন্তু আপনার মুখে মুখে করতে পারবেন, আমি আপনাদের এখানে করে দেখাচ্ছি আপনাদের যাতে সুবিধার জন্য। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এত বড় করে না করলেও চলে, আবার বড় করে করলেও চলে, সময় থাকলে বড় করে করবেন এটা। এখন আমি এখান থেকে ডিএক্স নিলাম এবং এটাকে এদিকে পাঠাই, এটাকে দিয়ে কেন পাঠালাম, যাতে এই যে এখানে ভি যেগুলো রয়েছে এগুলো ক্ষেত্রে যাতে অঙ্কটা করতে পারে, সহজে যাতে হয়ে যায়। এখন আমরা এটা কিন্তু ভাঙবো, ভাঙতে ভাঙতে এটা কিন্তু অনেকটা ছোট করে দেবো। তো চলো আমরা ভাঙি। এই যে কসটাকে এটাকে একটা আলাদা একটা মানে নিয়ে আসে, এখন এই যে এখন কিন্তু আমরা একটা জিনিস জানি, এখানে ওয়ান বাই কস এ সমান সেকে। ওকে, ওয়ান বাই কস এ ইকুয়াল টু সেকে। তো এক্ষেত্রে আমরা এখানে সূত্রটা বসিয়ে দিই, আচ্ছা এখানে কিন্তু আমরা সূত্রটি কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, আর এখানে এখানে এখন আমরা সমকলন করব, সমকলন করে পাই
এখন আমরা এই যে প্রত্যেকটা যে সমকলন রয়েছে এর মানগুলো আমরা ইন্ডিভিজুয়ালি বসে বসে আপনাদের দেখাচ্ছি। আপনাদের এই সূত্রটা ভালো করে খেয়াল রাখতে হবে। স্টুডেন্ট লক্ষ্য করুন, যদি এরকম কোনো ফাংশন থাকে যে এটার অন্তরীকরণ নিচে দেওয়া আছে, এটা অন্তরীকরণ করলে এটা মান আসে, তাহলে কিন্তু ln x এটা হবে। আর এটাকে অন্তরীকরণ ফাংশন নিল, এটাই এগুলোকে আমরা উপরে তুলে দেবো। ওকে, চলো এগুলোকে উপরে উপরে তুলি। এখন আপনাদের যে মানটা বা সূত্রটা শিখিয়ে দিয়েছিলাম, ওই সূত্রটা চলুন একটু করি, লাড়াঘাটা করি। এখানে যদি আমরা 1 প্লাস tan v/2 ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো? যে 1 মানে 0 প্লাস এইটার মানটা এদিকে চলে আসবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি পাবো? এই যে এই মানটা যে tan থেকে করলে sec স্কোয়ার v/2, আবার ভিকে যদি অন্তরীকরণ করে যায় তাহলে 1/2। ওকে, তাহলে কি আমরা পাচ্ছি না? তাহলে কিন্তু আমরা এটা থেকে এটা পেয়ে যাচ্ছি, বুঝছেন? আমরা কিন্তু এই যে এটা থেকে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি। যেহেতু আমরা এটা থেকে এটা পাচ্ছি, এই জন্য আমরা চাইলে কিন্তু লিখতে পারি, এবং এই জন্য কিন্তু এই সূত্রটা কিন্তু কার্যকর হয়। হ্যাঁ, এই সূত্রটা কার্যকর হয়। এখন আমরা লিখব ln, সূত্রে দেওয়া ছিল ln 1 প্লাস tan v/2 x প্লাস c। এখানে v2 আছে, সেটা আমরা v2টাকে ভেঙে দেবো। v2টাকে ভাঙলে পাওয়া যায় ln 1 প্লাস tan x প্লাস y 2 x প্লাস c। ইহাই নির্ণয় সমাধান। যদি আপনি অঙ্কর মধ্যে কোন জায়গাতে কোনো সমস্যা হয় 25 নম্বর উদাহরণে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমিও সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ। আর এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।